নারায়ণগঞ্জের বন্দর থানার কদম রসুল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে মঙ্গলবার পবিত্র যশনে জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে বন্দর থানা জুলুস কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেদী হাসান প্রান্তের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। 26শে আগস্ট মঙ্গলবার কদম রাসুল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বন্দর থানা জুলুস কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা জশ্নে জুলুস কমিটির সভাপতি তথা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা। আরও বক্তব্য রাখেন বন্দর থানা জশ্নে জুলুস কমিটির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান মিজান সহ বন্দরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেবগণরা। এ সময় বক্তারা বলেন, সকল ইমাম সাহেবদের মতামতে পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানকে সামনে রেখে সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর জশ্নে জুলুস উপহার দেওয়া হবে বন্দরবাসীকে ইনশাআল্লাহ। উনি নেতৃত্ব দিচ্ছেন বাদশাহ হুজুর কি আপনার চিরস্থায়ী সারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, এরকম কিছু নেতৃত্বের পরিবর্তন হবে, কিন্তু ইনশাআল্লাহ এই বাংলাদেশের জমিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস মুবারক পালন হতে হবে। আমি থাকতেছি, আমার ছেলে প্রাপ্তবয়স্ক হলে ইনশাআল্লাহ আমার ছেলেও যেন এই গোলামিতে শামিল থাকে। আমাদের কাজ থাকতে হবে এরকম। আমাদের এখানে কোনো দরবারে টার্গেট করে কোনো হুজুরে টার্গেট করার কোনো সুযোগ নাই। আমি আসলে আপনাদের মতো সাজায় এত সুন্দর ইসলামিক ভাষায় কথা বলতে পারবো না, কারণ আমি স্কলার না। আমি একজন, আমি মনে করি আমি আশিকের হুজুর হওয়ার যোগ্যতা, আমি একজন গোলাম হিসাবে আমি বলতে চাই যে এটা আসলে আমাদের দায়িত্ব। সংখ্যাটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আজকে আমরা যখন একটা মিছিল মিটিং করি একা একা অত স্লোগান দিয়ে দিয়ে হাঁটতে পারি, তা আমরা এত লোক এত সাত সজ্জা কেন করি? যেন আমাদের পক্ষের লোকরা সাহস পায়, বিরোধী সে ভয় পায়, কাউন্ট করে আমাদের, ঠিক না? আমরা যেটা জশ্নে জুলুস করবো, আমাদের পক্ষে বিপক্ষ লোক আছে না, আমাদের এখানে একটু দেখ নবীজির খুশি করারও যেরকম ব্যাপার আছে, আমাদের সামাজিকতারও ব্যাপার আছে, দেখানোর ব্যাপার আছে। না, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা সংখ্যা এত বেশি আছে, দেখানোরও দরকার আছে বলে আমি বিশ্বাস করি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, একা যদি হন তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমার এই এলাকায় মসজিদগুলো দখল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আমাদের এই এলাকায় বিভিন্ন ভাবে অনেক অপপ্রচার করা হয়েছিল। আমি কিন্তু আমি নগর ব্যক্তি, তারপর চেষ্টা করেছি আমার এলাকার সহ আমাদের বন্দরের আশেপাশে আমাদের যে এরিয়াটা আছে আমাদের ইমামদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। চেষ্টা করার কারণটা কি? যেরকম এই চেষ্টার ধারাবাহিকতায় আমি আমার এলাকায় 11 শরীফটা চেষ্টা করেছি মসজিদগুলোতে বাধ্যতামূলক করে দিতে। কারণ আমি জানলাম, আমার সন্তান জানলো না, এটা তো হয় না। আমার সন্তান অত জানার অধিকার রাখে না, শিখাইলাম না, জানাইলাম না, দোষ দিলাম যে প্রজন্ম খারাপ, এটা দিতে পারে। যারা বলে এই সুন্নিরা শুধু জিলাপি খায়, মিলাদ করে, তাদের সামনে 11 শরীফের মধ্যে এত সুন্দর একটা ইবাদত আছে, এত সুন্দর একটা আমল আছে, আপনারা কেন মসজিদে দিচ্ছেন?